আসসালামু আলাইকুম। আজ আমরা ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্প শুনব। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমে। তারা কথা বলছিল। ব্যঙ্গমা বলছিল, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? ব্যঙ্গমী বলছে, কি হয়েছে? ব্যঙ্গমা বলছে, সে এখন রাক্ষসপুরীতে বন্দি। ব্যঙ্গমা বলে, কি সর্বনাশ! ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে বলে ডালিম কুমার চলে গেল। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। কঙ্কাবতীকে বলছে, উঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতীর সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপোর কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। অমনেই কঙ্কাবতী জেগে উঠল। হাউ মাউ খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতর। ডালিম কুমারের জানা নেই সেই কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতী ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। এভাবেই রাক্ষসপুরী থেকে কঙ্কাবতীকে বাঁচালো রাজকুমার